নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ঠান্ডা হাওয়া একটু ফিরেছে, মানে শীতপ্রেমীরা খানিকটা হলেও সান্ত্বনার শীত ফিরে পেয়েছেন। যেরকম পূর্বাভাস ছিল যে জেলায় একটা হালকা ঠান্ডা ফিরবে, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া আমরা দেখছি যে তাপমাত্রা আবার ওই 10-11 ডিগ্রির ঘরে রয়েছে। আজকে পুরুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা 10.1 ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নেমেছে 10.4 ডিগ্রি সেলসিয়াসে, আর বাঁকুড়া 11.2। কলকাতাতেও তাপমাত্রা একটু নেমেছে, একটু মানে আগে গতকালের থেকে একটু নেমেছে, কিন্তু জেলার তুলনায় কিছুই নয়। মানে কলকাতার তাপমাত্রা আজকে 18.4 ডিগ্রি সেলসিয়াস। একটু তাপমাত্রা কমেছে, এটা ঠিক। যেমন পূর্বাভাস ছিল যে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর সাময়িকভাবে আকাশ পরিষ্কার হবে এবং উত্তরে পশ্চিমী বাতাস জোর পাবে, ঠিক সেটাই হয়েছে। তবে এই ঠান্ডাটা মূলত ওই রাত্রেবেলা ভোরের দিকে এই পর্যন্তই। দিনের বেলা যেহেতু বেশ চচ্চড়ে রোদ উঠে যাচ্ছে, ফলে দিনে কিন্তু আগের মতো অনুভূতি আর সেরকম নেই। এবং এই রাতের যে ঠান্ডাটা ফিরেছে, আমি 4টে জায়গার কথা বললাম উদাহরণ হিসাবে, এই ঠান্ডাটাও কিন্তু আর খুব থাকবে না। মানে খুব দ্রুত আবার হাওয়া বদল আমরা দেখতে পাবো। তার কারণ নতুন পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে তার প্রভাব পড়তে শুরু করেছে। কাশ্মীরে আবার নতুন করে স্নোফল শুরু হয়েছে। মানে গুলমার্গ সোনমার্গ তো বটেই, শ্রীনগরেও গতকাল স্নোফল হয়েছে, আজকে সকালেও স্নোফল হচ্ছে, এবং দিল্লি সহ উত্তর ভারতের অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে। গতকাল শুরু হয়েছিল বৃষ্টি, আজকেও কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। এবং এই যে উপগ্রহ চিত্রটা যদি দেখেন তাহলে বুঝবেন যে উত্তর ভারতে একটা বড় অংশ এখন এই মুহূর্তে মেঘাচ্ছন্ন, মেঘের তলায় রয়েছে এবং অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, ফলে তাপমাত্রাটাও বেড়ে গেছে। দিল্লির তাপমাত্রা এই মুহূর্তে আজকে সকালে দিল্লি সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি 12 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। মানে দিল্লির তুলনায় 11-12 ডিগ্রি এই সময় অনেকটা বেশি। এবং এই উত্তর পশ্চিম ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে রয়েছে, এবার সেটা আস্তে আস্তে পূবের দিকে সরবে। ফলে যে বৃষ্টিটা এখন দিল্লিতে হচ্ছে সেটা মধ্য ভারত এবং পরবর্তীকালে পূর্ব ভারতেরও অনেক জায়গায় হবে। বাংলাতেও বৃষ্টির পূর্বাভাস, যেটা আবহাওয়াবিদরা বলছিলেন যে আবার হাওয়া বদলের মুখোমুখি হতে হবে আমাদের। কাল থেকেই কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। কাল উত্তরবঙ্গের সব জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার তো বটেই, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও কাল হালকা বৃষ্টি হতে পারে। এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গের 4টে জেলা, মূলত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশুদিন বৃষ্টি হতে পারে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে একটু বেশি বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস। এখনও পর্যন্ত এই আপডেটেড ফোরকাস্টে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। আপডেট হলে আমরা আবার আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বৃষ্টি না হলেও নতুন করে মেঘলা হতে পারে আকাশ। মানে আমরা দুদিন আগে যেরকম দেখেছি ততটা না হলেও আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন করে আকাশ মেঘলা হবে। জলীয় বাষ্প তো ঢুকবেই, নাহলে বৃষ্টি হবে কোত্থেকে? জলীয় বাষ্প ঢুকবে, আকাশ মেঘলা হবে এবং কিছু জায়গায়, আগেরবার যেমন অনেক জেলাতে বৃষ্টি হয়েছে, এবার অতটা না হলেও বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ফলে কিছু জেলায় হয়তো চাষির চিন্তা বাড়তে পারে অ্যাজ সাচ। তবে আগের পশ্চিমী ঝঞ্ঝার মতো বৃষ্টি এখনও পর্যন্ত ফোরকাস্টে নেই। এখন প্রশ্ন হলো যে এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর কি হবে। দেখুন, একটা পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পরে যদি আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা আসার মধ্যে যদি একটু ফাঁক পাওয়া যায়, যেমন এবার পাওয়া গেল, দেখা গেল যে তাপমাত্রাটা একটু কমল। এই পশ্চিমী ঝঞ্ঝাটা চলে যাওয়ার পরে তো আবার আকাশ পরিষ্কার হবে। সেক্ষেত্রে যেহেতু আবার নতুন করে স্নোফল হচ্ছে, উত্তর ভারতে আবার ঠান্ডাটা বাড়বে। হয়তো এই পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পরে আবার একটু হালকা ঠান্ডা ফিরতে পারে, কিন্তু সেগুলো অনেক শর্তের উপর ডিপেন্ড করে। শুধু তো পশ্চিমী ঝঞ্ঝা নয়, বঙ্গোপসাগর কতটা সক্রিয় থাকে বা না থাকে, এবং মধ্য ভারতে কোনো সিস্টেম তৈরি হয় কিনা, এই সমস্ত কিছুর উপরে আমাদের বাংলার আবহাওয়া নির্ভর করবে। আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি, বাঁকুড়া, পুরুলিয়া, শ্রীনিকেতন, বীরভূম, এই সমস্ত জায়গায় তাপমাত্রা একটু কমেছে। কলকাতা তো একটু হলেও তাপমাত্রা কমেছে, কিন্তু আবার আমরা হাওয়া বদলের মুখোমুখি হব। পশ্চিমী ঝঞ্ঝা আসছে, জলীয় বাষ্প ঢুকবে, মেঘলা হতে পারে আকাশ, কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। কালকেই কিছু জেলায় বৃষ্টি হতে পারে, আগামীকাল কিছু জেলায় বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রাও বাড়বে। যে তাপমাত্রাটা নেমেছে আবার 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিনে বেড়ে যাবে। ফলে এই যে ঠান্ডা গরম, মানে একবার তাপমাত্রা নামছে একবার বাড়ছে, এটা শীতের একদম শেষে আমরা চলে এসেছি, এটা খুব বোঝা যাচ্ছে। কিন্তু এই সময় সর্দির লেগে যাওয়ার একটা সমস্যা কিন্তু বাড়তে পারে। সুতরাং এই রকম দ্রুত পট বদলের আবহাওয়ায় একটু সাবধানে থাকবেন। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।